হাই গাইস, তো দেখো কিভাবে ঝাঁটা তৈরি হয়। আর ঝাঁটা তৈরি হওয়ার আগে ঝাঁটার কাজটা কি। এগুলো হচ্ছে নারকেলের পাতা, দেখতেই পাচ্ছ এগুলো নারকেলের পাতা। এইগুলোই বটি দিয়ে এরকম করে কেটে বটি দিয়ে কাটবো এরকম। এই যে রাখলাম, এই যে দেখছো এই যে এগুলো কাটা হয়ে চাচা হয়েছে। আর এই যে দেখছো এগুলো হবে জ্বালানি হবে, জাল দেওয়া হবে। এই কাঠিগুলোই আবার চলে যাবে বিভিন্ন জায়গায় গিয়ে, সেখানে গিয়ে ঝাঁটা কারখানায় ঝাঁটা বানিয়ে এগুলোই আবার বিক্রি হবে কত দাম দিয়ে। অথচ যখন এখান থেকে কেনে তখন 10 টাকা কিলো 15 টাকা কিলো হিসাবেই কেনে, কিন্তু বাইরে যখন চলে যাবে এগুলোর দাম অল্প অল্প কাঠি দিয়ে ঝাঁটা বিক্রি হবে 50 টাকা 60 টাকা 70 টাকায়, প্রচুর দামে বিক্রি হবে। তো দেখো অল্প সময়ের মধ্যে কতটা কাটি আমি কতটা কেটে নিয়েছি আর কতটা জ্বালানিও হয়ে গেছে অল্প সময়ে। বেশি সময় লাগে না, কাজটা খুব ভালোও লাগে, ফটফট করে হয়ে যাবে। আর এগুলো দিয়ে জাল দিতে খুব আরাম। গ্যাসে জাল দিয়ে যে আরাম তার দ্বিগুণ আরাম এইগুলো দিয়ে জাল দেওয়াটা, খুব আরাম এইগুলো দিয়ে জাল দেওয়া। সেকেন্ডের মধ্যে হ্যাঁ, কালকে রাত্রি আগের দিন রাত্রিবেলা তো কতগুলো দিলাম। না, এবার বসাবো, এইগুলো দিয়েই করবো রান্না। নারকেল গাছের কোনো কিছুই বাদ যায় না, নারকেল গাছের সবই লাগে। ডাব খেয়ে যে ডাবগুলো ফেলা হয় সেই ডাব দিয়ে কত সুন্দর কেটে কেটে শুকিয়ে কত সুন্দর রান্না করা হয়। এই যে নারকেল গাছের পাতাগুলো শুকিয়ে এই দিয়ে ঝাঁটাও তৈরি হয়, প্লাস জ্বালানিও কাজে লাগে, কত কিছু লাগে, প্রচুর কাজে লাগে। নারকেল গাছ আমাদের বিশাল উপকারী একটা জিনিস। ডাবের জল খেলে তো শরীর অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে। তো গাইস, গাছে আম হয়েছে, চারিদিকে সব পাতা, খাটখাটা রোদ, দেখতেই পাচ্ছ। কাঠিগুলো তৈরি হয়েছে, কাঠিগুলো কাটা হয়েছে, আর এগুলো রয়েছে জ্বালানি হিসাবে। আর এখন এগুলো বাকি আছে, এগুলো এখনো কাঠিগুলো চাষতে, এগুলো পাতাগুলো চাষতে হবে, তাহলে অনেক ঝাঁটা হয়ে যাবে। তো বাই, তো গাইস বাই বাই।